আমার সমস্ত সোশ্যাল মিডিয়ার বন্ধুকে রোজার অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের এই ছোট্ট ব্লগটা শুরু করছি। দেখতে দেখতে অনেকগুলো রোজা হয়ে গেল, আর মাত্র কয়েকটা রোজা বাকি আছে। আর এটা হলো আমাদের ঈদের মা ছেলের কিছু শপিং। আর আপনারা যখন এই ব্লগটা দেখছেন তখন কিন্তু মাত্র আর একটা রোজা বাকি আছে, কেননা এই ভিডিওটা আমার ছাড়তে বেশ কিছুটা দেরি হয়ে গেল। তো আমাদের মা ছেলের শপিং কেমন লাগলো জানাবেন। আজ 27 তারিখ বৃহস্পতিবার। আমরা চলে এসেছি দিদির ফ্ল্যাটে, আর এখন বাজে সন্ধ্যে 7টা। আমাদের ইফতার হয়ে গেছে, ইফতারের টিফিনটা আমাদের বাকি আছে। তো আজকে আমাদের ইফতারের যেসব টিফিন আমরা করছি সেগুলো প্রায় সমস্তই বাইরে থেকে আনা হয়েছে, শুধুমাত্র এই ছোলা ভুনাটা বাদ দিয়ে। এখানে আমাদের কেক আছে, আর হচ্ছে এটা ভেজ প্যাটিস। আজ বাইরে থেকে কেন টিফিন হচ্ছে তার অবশ্য একটা কারণ আছে, আর কারণটা হচ্ছে দিদির ছেলে অন্য একটা স্কুলে ভর্তি হয়েছে। তো সেই স্কুলে আজকে আমরা সবাই গেছিলাম। আজকে ওর বই দেবার ডেট ছিল। স্কুলের পাশে একটা বেকারি ছিল, তো বেকারির থেকে এই কেকটা আর এই ভেজ প্যাটিসটা আমরা এনেছি। সত্যি বলছি, খেতে কিন্তু দারুণ, খুব টেস্টি ছিল। কেকটাও খুব সুন্দর ছিল, আর ভেজ প্যাটিসটাও খুব সুন্দর ছিল। বাচ্চারা যদিও চকলেট কেকটাই বেশি পছন্দ করে, কিন্তু আজকে আমরা চকলেট কেক নিইনি। এই কেকটা ওরা সবাই খেয়েছে, তবে ওদেরও বেশ ভালোই লেগেছে। এরপর আমাদের ছিল স্মুদিটা বেশ কিছুদিন পরেই খাওয়া হচ্ছে। তবে বাঙালির কিন্তু মুড়ি ছাড়া চলে না তেলে ভাজা। তো ছোলা ভুনা, তেলে ভাজা, এর সাথে একটু মুড়ি অবশ্যই খেতে হবে। এটা আমার জামাইবাবু খাচ্ছে। এই যে এবার আমাদের এসেছে সবার ভীষণ কাঙ্ক্ষিত জিনিস, ফুচকাটা আমাদের অনেকদিন থেকে ইচ্ছে ছিল খাবো, কিন্তু যেহেতু সবাই রোজা রাখছিলাম তো খাওয়ার তো আর সময় ছিল না। সেই জন্য আজকে সন্ধেবেলায় ফুচকাও চলে এসেছে। সব কিছুই একসাথে আমরা খেয়ে নিচ্ছি। আর ফুচকা তো সবসময় সবারই খুব প্রিয়। আর এখন বাজে রাত 10:30। আছে আমাদের হয়েছে চিকেন বিরিয়ানি। বিরিয়ানি তো আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। বিরিয়ানিতে এবারে কেশর, জাফরান, যা যা দেয় আর কি, কেওড়া জল, তো এইসবগুলো মুন্নি দিয়ে দিচ্ছে। আর মুন্নির হাতটা তো মাশাআল্লাহ ভীষণ সুন্দর লাগছে, হাতে মেহেন্দি, লাল চুনি, খুব সুন্দর লাগছে। তো এবার এটাকে আমরা দমে দেব। আর মুন্নির মেহেন্দি হাতটা আর একবার আপনাদেরকে দেখাই, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। এবারে সবাই খেতে বসে গেছে, সবাইকে এখান থেকে তুলে দেওয়া হচ্ছে। কারোরই আর মুখ দেখাচ্ছে না, এটা তো বুঝতেই পেরেছেন। এই ছোট্ট বাচ্চাটা, এটা হলো আমাদের মিসবা। শুধু মিসবাকেই দেখাচ্ছি। মিসবাও খেতে বসেছে, সঙ্গে আমার ছেলে, দিদির ছেলে, আমার ভাই, জামাইবাবু, মুন্নির হাজব্যান্ড, সবাই খেতে বসেছে। ওদের খাওয়া হয়ে গেলে তারপরে আমরা খেতে বসবো। তো ওদের খাওয়া হয়ে গেছে, এবারে আমরা প্লেটটা নিয়ে রেডি হয়ে গেছি। এই যে আমাদের বিরিয়ানি, এত দেখা হলো, বাচ্চারা খেলো, নাড়াঘাটা হলো, তো নিজেদের খাবার সময় আর যেন খেতে ইচ্ছা করছে না। তো যাই হোক, একটু তো খেতেই হবে। বিরিয়ানির সঙ্গে ছিল এটা লস্যি, ডিম সেদ্ধ, আর অবশ্যই আছে মিষ্টি। আর বিরিয়ানির টেস্ট খুব সুন্দর ছিল। আমি অনেকবারই বলেছি, আমার দিদি কিন্তু রান্নাবান্না ভীষণ সুন্দর করে, সব কিছুই। তো বিরিয়ানি খুব সুন্দর হয়েছিল। আর তার সাথে আমার এই ছোট্ট ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আপনাদের সবার ঈদ খুব ভালো কাটুক। দেখা হবে আবার পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, টাটা।